তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ট্রাভেল টেলস। তো আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম যে ওই গরমের মধ্যে মায়াপুর পৌঁছে গিয়েও একটাও হোটেল না খুঁজে পেয়ে কিরকম আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত আমরা একটা হোটেল খুঁজে পাই, যেটার মধ্যে ছিল একটা খাট আর একটা সিলিং ফ্যান। A few minutes later. আস্তে আস্তে বাবা, হোটেলে পৌঁছে একটু মজা করে আর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি টিফিন কিনতে আর একটু 4-5টা ঘুরে দেখতে। কিন্তু বেরিয়ে দেখি কাছাকাছি কোনো মুড়ির দোকানই নেই। তাই আরেকটু এগিয়ে গিয়ে কয়েকটা কাকুদের জিজ্ঞেস করে একটা দোকান থেকে চপ মুড়ি কিনে নিই। আর তারপর ওই কাকু কাকিমাই আমাদের এই নিরামিষ ফুচকার দোকানটা রিকমেন্ড করে। একটু সন্ধে হতেই আমরা আবার বেরিয়ে পড়ি। আমরা এখন আপাতত মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, তাই তো? টোটো করে যেতে যেতে ভাবছিলাম হয়তো মন্দিরটা সন্ধেবেলার দিক করে বেশ ফাঁকাই থাকবে, কিন্তু মন্দিরের সামনেটা পৌঁছাতে আমাদের ধারণা সম্পূর্ণভাবে ভেঙে গেল। কিন্তু তারপর দেখলাম মন্দিরের বাইরেটা অতটা ভিড় থাকলেও তুলনামূলকভাবে ভেতরটা অনেকটাই খালি ছিল। আর তারপরেই শুরু হয়ে যায় আমাদের ফ্যামিলির ফটো সেশন। ওরা যতক্ষণ ছবি তুলছে ততক্ষণ তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যদি মন্দিরে দর্শন করতে যেতে চাও তাহলে সকাল 7টা থেকে দুপুর 12:30 আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে আরতি মাত্র দুবারই হয়, একটা ভোর 4টের সময় আর একটা সন্ধ্যে 6:30টার সময়। তোমরা কিন্তু মন্দিরের ভেতরে যে কোনো ড্রেস পরে যেতে পারবে না, শুধুমাত্র ট্রেডিশনাল আর ফর্মাল ক্লোথিংই অ্যালাউ আছে। তো আমরা এখন চলে যাচ্ছি আরতি দেখতে। এমনি করতে পারলি? কিছুই করিনি, আমি সবাই ভিডিও চলছে। হ্যাঁ, আমার মুখ দেখ। আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেটা প্রায় অনেকটাই রাস্তা ছিল। ওখানে গর্ভগৃহ বলেও একটা জায়গা ছিল যেখানে দেখছিলাম অনেকেই যাচ্ছিল, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। তারপর হঠাৎ করে দেখি রাধা কৃষ্ণের রথ বেরিয়েছে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে কিছুটা হাঁটলেই রাধাকৃষ্ণের মন্দিরটা পেয়ে যাবে। এখানে যে নিয়মটা দেখলাম সেটা হচ্ছে ছেলেদের আলাদা লাইন আর মেয়েদের আলাদা লাইন। তো আমরা ভেতরে ঢুকেছিলাম, বাট ওখানে দেখলাম ফোন অ্যালাউ করছে না, তো পুরো জিনিসটা একদমই রেকর্ড করা হলো না। তো মানে ভেতরের মাহলটা মারাত্মক ছিল, জাস্ট মারাত্মক। কি হয়েছে? কোথায় হয়েছে? তো এই জায়গাটা হচ্ছে, এখানে নাকি 3D শো দেখায়। তো আমরা ঢুকবো কিনা ঠিক নেই, বাট তাও তোমাদের দেখি। তো আমরা এখন 3D শো দেখতে যাচ্ছি, যেটা তোমাদের বললাম যে ঢুকবো কিনা জানি না, বাট এখন 3 জনের টিকিট কাটা হয়েছে। One eternity later. যাই হোক, একদমই বেকার ছিল, আমার একদম ভাল লাগেনি। আমি জানি না ও কি বুঝেছে। কি বুঝেছিস ভাই? আমি অনেক কিছু আমার একদমই ভাল লাগেনি। খুব ভালো, মানে জিনিসটা খুব মানে ইউনিক লাগে। মানে প্রথমবার দেখেছি তো ভালো লেগেছে, কিন্তু গল্প কিছু বুঝিনি। আচ্ছা। তো ভাই যাই হোক, আমার কিছু একদম অ্যানিমেশন থেকে শুরু করে ভালো লাগছিল। তো আমরা এখান দিয়ে লস্যি নিয়ে নিলাম সবাই মিলে। এই দেখ, তোমার এখনো খাওয়া হয়নি? বৈষ্ণব সমাধি কিন্তু হয়নি লাগে। আরে 3 দেখাতে বলছি খাওয়া হয়নি কেন? কখন খাবে? আরে বৈষ্ণব সমাধি। আচ্ছা, কি হয়েছে? বৈষ্ণব সমাধি ক্ষেত্র। আচ্ছা, এটা বৈষ্ণব সমাধি ক্ষেত্র। বাকি এইসব সাইড ভিউ আর 3D শো দেখতে দেখতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল যে মায়াপুরের মেন আকর্ষণ মানে বড় মন্দিরটাতেই আমাদের ঢোকা হয়নি। তাই মন্দিরের পাশেই মার্কেটগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম যে কারোর জন্য কিছু কেনা যায় কিনা। কিন্তু এই মার্কেটে যা যা ছিল সেগুলো কলকাতাতে অনেক কম দামেই পাওয়া যায়, তাই সেরকম আর কিছু কিনলাম না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা এই দুটো নিয়ে নিলাম, আমার বন্ধুর জন্য আর আমার জন্য একটা। কেমন হচ্ছে কমেন্টে জানিও। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বৃহৎ ত্যাগ করছি, মানে এইটা অডিওটা কাটবো,
এটা অডিওটা কেটে আমি তারপর ছাড়ব। কাকে কামড়ে দিবি? হায় ভগবান। তো আমরা এখন আপাতত বাড়ির দিকে যাচ্ছি। এখন মনে হয় ডিসাইড হচ্ছে না তো রুম। আচ্ছা ওই যাই হোক, রুমের দিকে যাচ্ছি। তা এবারে আমাদের মধ্যে ডিসাইড হচ্ছে যে কে কি খাবে, ভেজ না নন ভেজ। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে মন্দিরের ভেতরে যে সবগুলো বসেছিল তার থেকে মন্দিরের বাইরে যে সবগুলো আছে একদম মেন রোডের দুপাশে, সেই সবগুলোতে তোমরা অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে। হ্যাঁ, দাম তো অবশ্যই একটু বেশি হবেই, কিন্তু জিনিসগুলো কোয়ালিটি ভালো ছিল আর দেখতেও সেরকম ছিল। তো তাই আমরা এই সবগুলোর দিকেই বেশি ফোকাস করে এখান থেকেই কিছু জিনিস নিয়ে নিই। আমাকে সোনামা কিনে দিল একটা জিনিস, সেটা হচ্ছে এইটা। তো আজকে পুরো দিনটা ঘোরার পরে আমরা এখনো পর্যন্ত রুমের সামনে যেতে পারিনি। তো এখন যেরকম তো কি তোমরা সব দেখতে পাচ্ছ, দোকানপাট প্রায় সব বন্ধই হয়ে গেছে। তো মানে কিছু কিছু খোলা আছে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এই রকম ধরনেরই আরও ব্লগ দেখতে হলে আর এই ব্লগের পার্ট 4 দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করতেই হবে।